আসসালামু আলাইকুম। ইদানিং পেট ব্যথা নিয়ে অনেক রোগী আসেন। পেট পেট ব্যথার অনেকগুলা কারণ আছে। আজকে আমি ৩ টা পর্যায়ে কি কারণ, প্রতিকার আ আলোচনা করব অতি সংক্ষেপে। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার থেকে। পেট ব্যথার প্রাথমিক পর্যায় বা প্রাথমিক কারণগুলোর মধ্যে যেই কারণগুলো বেশি লক্ষণীয় সেটা হচ্ছে আ বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, মানসিক চাপ। যদি এইগুলোর মধ্যে যেকোনো একটা কারণ হয় তাহলে প্রতিকার খুবই সহজ। এটার জন্য আমরা অ্যা সহজে পচন হয়, সহজে হজম হয় এমন খাদ্য খাবো, বেশি করে পানি পান করব, একটু হাঁটাচলা করব আর চিন্তামুক্ত থাকবো। লাইফস্টাইলকে সুন্দর করে সাজাবো। দ্বিতীয় পর্যায়ে যে কারণগুলো থাকে এটার মধ্যে হচ্ছে আলসার, পেটের মধ্যে আলসার হওয়া অথবা অন্ত্রে কোনো ইনফেকশন বা সংক্রমণ হওয়া। আলসার হচ্ছে দীর্ঘদিন গ্যাস্ট্রিকে ভুগলে, খাওয়া দাওয়াতে অনিয়ম করলে আর চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করলে এই আলসারটা হয়ে যাইতে পারে। আর অন্ত্রে যেই সংক্রমণটা হয় বা ইনফেকশন হয় আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, অন্ত্রের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, বেশিরভাগই উপকারী ব্যাকটেরিয়া। আর এর মধ্যে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াও আমাদের গ্রো আপ হয় ফ্যাটের মধ্যে বিভিন্ন কারণে। এর মধ্যে অন্যতম কারণ সিরবাক ক্রিওরি এবং আরও কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের হজম ক্রিয়া বাধা সৃষ্টি করে। এই উভয় কারণের জন্য প্রাকৃতিক ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথিতে ভালো পরীক্ষিত নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা আছে। আজকে আমি সেই বিষয়ে কথা বলবো না ভিডিও লম্বা হওয়ার কারণে। তবে আমরা প্রাকৃতিকভাবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে প্রাথমিক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের কারণগুলা প্রতিকার করতে পারি খুব সহজে। তৃতীয় পর্যায় যেটা, এটা অনেক ডেঞ্জার এবং মারাত্মক রকমের। সেটা হচ্ছে পেটে অবস্ট্রাকশন হলে, পারফোরেশন বা ছিদ্র হলে। অবস্ট্রাকশন যেটা সেটা প্রতিবন্ধকতা কোনো কারণে পেটের মধ্যে আমাদের যে নাড়িভুঁড়ি আছে ইন্টেস্টাইন পেঁচিয়ে গেলে অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশনের আরও অনেকগুলো কারণ আছে। যদি ক্যান্সার হয় এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যর কারণে আমাদের কিছু সমস্যা হয়। এইসব সমস্যার কারণে আমাদের তৃতীয় পর্যায়টা একটু বেশি আমাদের সমস্যা বেশি আমাদেরকে রোগীদেরকে কষ্ট দেয়। সেটার জন্য বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে সার্জনের শরণাপন্ন হইতে হবে এবং সেটার জন্য প্রাথমিক এবং সেকেন্ডারি পর্যায়ে আমরা যে এই ট্রিটমেন্টটা দিই সেটা দিয়ে কোনো রকমের ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। সেই কারণে আমি বলবো যে যখন পেটে ব্যথা হবে তখন অবহেলা করা নয়। তবে এই ছাড়া জেন্ডার ভিত্তিক কিছু কারণ থাকে, যেমন অ্যাপেন্ডিসাইটিস। পুরুষের বেশিরভাগই অ্যাপেন্ডিসাইটিস হয়। এটা একটা কারণ, এটাও সার্জিক্যাল কেস। মহিলাদেরও হয়, তবে পুরুষের এই কেসটা বেশি দেখা যায়। আর মেয়েদের জরায়ুতে সমস্যা থাকলে বা রিপ্রোডাক্টিভ যে সিস্টেমগুলো আছে ওইখানে থাকলে, কিডনিতে, পুরুষ এবং নারী কিডনিতে যদি কোনো সমস্যা হয় ওইগুলোতে থাকলে, পাইলস হলে, মোটামুটি তৃতীয় পর্যায়ে যেই কারণগুলো থাকে এই কারণগুলোতে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তবে কিছু এই তৃতীয় পর্যায়ে যে কারণগুলোতে পেট ব্যথা হয় এই পেট ব্যথার জন্য কিছু কারণের ভালো চিকিৎসা ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথিতে আছে। তবে সেই জন্য অভিজ্ঞ এবং ভালো ডাক্তার, যিনি ডায়াগনোসিসে ভালো এবং যিনি রোগ সম্পর্কে অনেক বেশি স্টাডি করেছে, কেস অনেক বেশি ডেলিভারি করেছে, তাদের শরণাপন্ন হলে আর মোটামুটি প্রতিকার সম্ভব এবং রোগী সহজে আরোগ্য হওয়া সম্ভব। তবে
শেষ আমি অনুরোধ করব যে কোনো রকমের পেট ব্যথা সেটা যেই পর্যায়ে থাকুক আর অবহেলা নয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।